আজকে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। মালদ্বীপের কাছে সামরিক ঘাঁটি বানাবে ভারত। প্রাইমারিতে ট্রাম্পের প্রথম হার, ইতিহাস গড়লেন হ্যালি। রাফায় ইসরায়েলি অভিযান নিয়ে বিশ্বকে সতর্ক করল রাশিয়া। এবার বিস্তারিত। মালদ্বীপের কাছে সামরিক ঘাঁটি বানাবে ভারত। মালদ্বীপের কাছে একটি দ্বীপে সামরিক ঘাঁটি চালু করতে যাচ্ছে ভারত। এই দ্বীপকে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ দাবি করে এই ঘোষণা দিয়েছে ভারতের নৌবাহিনী। এদিকে ভারতীয় সেনাদের দেশে ফেরত পাঠাচ্ছে মালে। এর কয়েকদিন আগেই নতুন ঘাঁটি নির্মাণের ঘোষণা দিল ভারত। খবরে জানানো হয় মালদ্বীপের কাছাকাছি অবস্থিত লাঙ্কা দ্বীপে ওই ঘাঁটি চালু করছে ভারত। নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী 6 মার্চ চালু হচ্ছে এই ঘাঁটি। এটি নৌবাহিনীর একটি স্বাধীন ইউনিট হিসেবে পরিচালিত হবে। মালদ্বীপ থেকে মাত্র 130 কিলোমিটার উত্তরে অবস্থিত হবে এটি। ভারতের যদিও কাভাদারাত্তি দ্বীপে একটি সামরিক ঘাঁটি রয়েছে, তবে নতুন ঘাঁটিটি মালদ্বীপের দিকে আরও 258 কিলোমিটার এগিয়ে নেবে ভারতকে। প্রসঙ্গত, মালদ্বীপ ও ভারতের মধ্যকার সম্পর্ক এখন ধীরে ধীরে তলানির দিকে যাচ্ছে। গত বছরের নির্বাচনের মধ্য দিয়ে মালদ্বীপে একটি চীনপন্থী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই অবস্থা চলছে। দেশটির মোহাম্মদ মইজুর সরকার মালদ্বীপে থাকা সকল ভারতীয় সেনাকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। অপরদিকে চীনকে কাছে টানতে নানা পদক্ষেপ নিয়েছেন তিনি। এমন অবস্থায় মালদ্বীপকে ঘিরে চীনা পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে ভারত। মালদ্বীপের কাছে এমন একটি নতুন ঘাঁটি দেশটির ওপর ভারতীয় নজরদারিকে আরও শক্তিশালী করবে। প্রাইমারিতে ট্রাম্পের প্রথম হার, ইতিহাস গড়লেন হ্যালি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে প্রথমবারের মতো সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন নিকি হ্যালি। এমনকি যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিকি হ্যালি প্রথম নারী যিনি রিপাবলিকান পার্টির কোনো প্রাইমারিতে জয়ী হয়েছেন। নিকি হ্যালি তার নিজস্ব অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনায় ট্রাম্পের কাছে হেরেছেন, তবে ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন তিনি। এ বিষয়ে নিকি হ্যালির মুখপাত্র অলিভিয়া পেরেস কিউবাস বলেন, রিপাবলিকানরা ডোনাল্ড ট্রাম্প এবং তার সমস্ত বিশৃঙ্খলাকে প্রত্যাখ্যান করছে। এটি আশ্চর্যজনক নয়, তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প। তা সত্ত্বেও মাঠ ছাড়তে রাজি হননি নিকি হ্যালি। তিনি ট্রাম্পের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের নভেম্বর মাসে। সামনের এই নির্বাচনে আবারও ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের মুখোমুখি হতে পারেন ট্রাম্প। রাফায় ইসরায়েলি অভিযান নিয়ে বিশ্বকে সতর্ক করল রাশিয়া। দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলের স্থল আক্রমণের পরিকল্পনা ফিলিস্তিনিদের ওপর জাতিগত নির্মূল অভিযান হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এমন মন্তব্য করেছেন, খবর আনাদুলো এজেন্সির। ল্যাভরভ তুরস্কে শুক্রবার থেকে রোববার পর্যন্ত অনুষ্ঠিত আল্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে অংশ নিয়েছিলেন। সেখানে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি একথা বলেন। তিনি আরও জানান, রাফাতে একটি সামরিক আক্রমণ চালানোর জন্য ইসরায়েলি পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন মস্কো। এই অঞ্চলে ইসরায়েলের অপারেশন শুরু হলে বিপুল সংখ্যক শরণার্থী মিশরে চলে যাবে, কিন্তু মিশর বারবার বলছে তা অগ্রহণযোগ্য। তাই রাফাতেই ইসরায়েলের অভিযান হবে মূলত জাতিগত নির্মূল অভিযান। এ সময় তিনি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতির দিকে আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানান। গাজায় যুদ্ধ শুরুর পর এই অঞ্চলটিতেও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সেনাবাহিনীর অভিযান আরও বেড়েছে। সংবাদ সম্মেলনে ল্যাভরভ আরও বলেন, গাজায় একটি সত্যিকারের ট্র্যাজেডি ঘটেছে, যার কোনো শেষ নেই। অঞ্চলটিতে মানবিক বিরতির বিষয়ে অনেক উদ্যোগ নেওয়া হলেও গাজাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার লক্ষ্য ইসরায়েল পরিবর্তন করেনি বলে উল্লেখ করেছেন তিনি। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলার পর থেকে এ পর্যন্ত অঞ্চলটিতে অন্তত 30,320 জন ফিলিস্তিনি নিহত এবং 71,533 জন আহত হয়েছেন। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন, এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।